ভাই থামেন, এবার তো আপনি নিশ্চিত হয়েছেন ফেসবুকে সারাদিন পড়ে থাকলেই ঘন্টার পর ঘন্টা কাজ করলেই আপনি ফেসবুকে সফলতা পাবেন না। এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কাজ করতে করতে তাদের হাঁটুর জোড়া খুলে ফেলেছে, তারপরেও ফেসবুকে কোনো সফলতা পাচ্ছে না। কারণ আপনাকে বুঝতে হবে সবকিছুর পিছনে একটা গাইডলাইন রয়েছে, এবং আপনি যখন গাইডলাইন না মেনে ভুলভাল ভাবে কাজ শুরু করবেন তখনই কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, সময় ব্যয় করতে হবে, কিন্তু আপনি কোনো সফলতা পাবেন না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যখন আমার রিলেটিভ গুলো ফেসবুকে কাজ শুরু করেছে এবং তারা ভুলভাল ভাবে কাজ করেছে এবং এখনো করে যাচ্ছে, যদি আমি তাদেরকে বলতে চাই তাহলে তারা যে বিষয়গুলো আমাকে তুলে ধরছে সেইটা দেখে মনে হচ্ছে তাদের চেয়ে আমরা কম বুঝি, তারা সবচেয়ে বেশি বুঝে। বছরের পর বছর তারা কিন্তু ফেসবুকে কষ্ট করে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো একটা টুলসও মনিটাইজেশন করতে পারে নাই। একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই পেজের মধ্যে আমার কত ফলোয়ার, 3.5 লক্ষ প্লাস। আর এই ফলোয়ার গুলো কি আমি শুধুমাত্র মানুষের কাছে ফুলের ভালোবাসা চেয়ে অর্জন করেছি? না, ফলোয়ার গুলো আমাকে অর্গানিক ভাবে কালেক্ট করতে হয়েছে। এইখানে যদি পেজের ভিডিওতে ভিউজ দেখেন তাহলে বুঝতে পারবেন মোটামুটি যে ভিউজ গুলো আসে সেগুলো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন। আর এই লক্ষ লক্ষ ভিউজ কিন্তু শুধুমাত্র অর্গানিক ফলোয়ার থাকলেই পাওয়া যায়। আচ্ছা বাদ দেন 3.5 লক্ষ ফলোয়ার, এই পেজটা বাদ দেন, এই পেজটা একটু লক্ষ্য করেন। এই পেজে রয়েছে 9.5 লক্ষ প্লাস ফলোয়ার। 1 মিলিয়ন হতে কিন্তু আর বেশি দিন সময় লাগবে না। 1 মিলিয়ন ফলোয়ার মানে সাধারণ একটা কোনো সংখ্যা না। এই 1 মিলিয়ন ফলোয়ার কালেক্ট করা, সংগ্রহ করার পিছনে এখানে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হয়েছে। আপনি যদি এই পেজের ভিডিওগুলো একটু লক্ষ্য করেন, জাস্ট ভিউজ গুলো যদি আপনি দেখেন, ম্যাক্সিমাম ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাখের নিচে তেমন কোনো ভিডিওতে ভিউজই নাই। আর আপনার যদি ভিডিওতে ভিউজ না হয় তাহলে আপনি ইনকাম করবেন কোত্থেকে? বিষয়গুলো আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর জন্য, এবং যেই ভুলগুলো করার কারণে আপনারা আপনাদের ফেসবুকে সফলতা পাচ্ছেন না, শুধু কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, তার জন্য শুধুমাত্র এই ভিডিওটা তৈরি করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টি ভুলের কথা বলবো। তার মধ্যে 1 নম্বর যে ভুল সেটা হচ্ছে কমেন্ট যোদ্ধা। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এবং আপনাদের মধ্যে অনেকেই রয়েছে কোনো একটা পেজ বা প্রোফাইলে ভিডিও আপলোড করার সাথে সাথেই কমেন্ট করা শুরু করে দেয়। ভিডিওটা কি বিষয়ে তৈরি করা হয়েছে সেটাও লক্ষ্য করে না, জাস্ট একটা কমেন্ট কপি করা রয়েছে এবং সেই কমেন্টটা প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা প্রোফাইলে, প্রত্যেকটা ভিডিওতে জাস্ট কপি পেস্ট করে কমেন্ট করে দিচ্ছে। এই কমেন্ট করে আপনার পেজ বা প্রোফাইলে ফলোয়ার আনলে ওই ফলোয়ার কি আপনার ভিডিও দেখবে? আরে বাসটা তো তারাই দেয় যখন আপনাকে ফলো করে কিন্তু আপনার ভিডিও দেখে না। আপনি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার দিয়ে কি করবেন? আপনার যদি ভিডিওতে ভিউজ না হয়, ভিডিও আপলোড করার পর 100, 200, 500 ভিউজ হয়, এইটা দিয়ে আপনি 1 পয়সাও ইনকাম করতে পারবেন না। এই জন্য বলছি আপনি কমেন্ট করা বন্ধ করুন। আজে বাজে ভুলভাল কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। একটা পেজে ভিডিও আপলোড করলেই আপনাকে সেই ভিডিওতে কমেন্ট করে ফলোয়ার নিয়ে আসতে হবে এমন কোনো কমেন্টের প্রয়োজন নাই। এতে করে কিন্তু আপনার বাস আপনি নিজে খাচ্ছেন। অনেক সময় তো লক্ষ্য করে দেখবেন একটা ছবি আপলোড করেছে, সেই ছবিতে ভিডিওর কমেন্ট করছে আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। আরে ভাই, আমি তো ছবি আপলোড করেছি, এই যে কমেন্টটা করছেন সেই কমেন্ট কি ফেসবুক ধরতে পারে না? কি টপিকের মধ্যে কি কমেন্ট করে বসে আছেন সেগুলো ধরতে পারে। তারা কিন্তু এত কাঁচা না। আপনি যদি নিজেকে চালাক মনে করেন তাহলে তারা আপনার চেয়ে আরো 100 গুণ চালাক, কারণ তারা আপনাকে ইনকাম দিচ্ছে, তাদের পকেটের টাকা খরচ করে আপনাকে ইনকাম দিচ্ছে না। বিষয়গুলো বুঝতে হবে। যারা কমেন্ট যোদ্ধা রয়েছেন তারা হয়তো বা এই ভিডিওটা দেখার পর খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলেও কিছুই করার নেই। আমার ভিডিও শুধু দর্শকে দেখে না, যারা কন্টেন্ট ক্রিয়েটর, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় তারা ভিডিও দেখে, এবং তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়াটা আমার একটা কর্তব্য। 2 নম্বর বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ, পুরাতন ফেসবুক আইডি অথবা পেজ। একটা সময় ছিল 2024, 2023, 22-এর দিকে আমরা নিজেরাই আপনাদেরকে সাজেস্ট করেছি নতুন পেজ খোলার কোনো প্রয়োজন নাই। পুরাতন পেজে, পুরাতন প্রোফাইলে কিছু ফলোয়ার রয়েছে, এবং আপনি যদি সেখানে ভিডিও আপলোড করেন আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউজ হতে থাকবে, এবং একটা সময় আপনি ওইখানে আরো নতুন নতুন ফলোয়ার্স পাবেন, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ফেসবুক তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাদের অ্যালগোরিদম কিন্তু চেঞ্জ করেছে। 2025 সালে এসে এখন আপনি যদি ওই পুরাতন পেজ এবং প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে সেই পেজ আর প্রোফাইলে ভিডিও ভাইরাল করতে পারবেন না। হাতে গোনা একটা হতে পারে, সেগুলো হয়তো বা লাখে একটা। আপনি যদি ওই লাখে একটা পার্সন হতে চান তাহলে করতে পারেন, আর নয়তো বা নতুন পেজ খুলে, নতুন প্রোফাইল খুলে সেইখানে আপনি রেগুলার কাজ করেন। আপনি কিন্তু দর্শক না, আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর।
আপনাকে ফোকাস করতে হবে কন্টেন্টে, এবং সেই কন্টেন্ট ভাইরাল করার জন্য, অর্গানিক অডিয়েন্স আনার জন্য আপনাকে একটা প্রোফাইল বা পেজে কাজ করতে হবে এবং রেগুলার আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি কন্টেন্ট না তৈরি করে আপনি কমেন্টের পিছনে দৌড়ান, ফলোয়ার অর্জন করার জন্য দৌড়ান, ফলোয়ার পাবেন, আপনার পেজে বা প্রোফাইলে তো ভিডিওই থাকবে না, আর ওই ফলোয়ার তো আপনার ভিডিওই দেখবে না। কি করবেন এই ফলোয়ার দিয়ে? কিচ্ছু লাভ হবে না। সো নতুন পেজ খুলুন, প্রোফাইল খুলুন, সেইখানে আপনি স্ট্রাগল করুন। 2 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হলেও আপনি সাকসেস অর্জন করতে পারবেন যদি আপনি গাইডলাইন মেনে কাজ করেন। আর গাইডলাইন তো একটাই, আপনাকে রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে, নিজেকে কন্টেন্টে ফোকাস করতে হবে, কমেন্টে নয়। কমেন্ট যোদ্ধা হওয়ার জন্য আপনাদেরকে বলছি না, কন্টেন্টের যোদ্ধা হন, প্রতিযোগিতা তৈরি করুন, আপনার কন্টেন্ট যেন সেরা হয়, তাহলেই আপনি ফেসবুকে সাকসেস হবেন। 3 নম্বর যে ভুলটা করেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এই ভুলটার জন্যই কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর বছরের পর বছর কষ্ট করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু একটা টাকাও এখন পর্যন্ত ইনকাম করতে পারে নাই। আর সেটা হচ্ছে প্রতিদিন লাইভ করা। ফেসবুকে যদি আপনি প্রতিদিন লাইভ করেন তাহলে কিন্তু আপনার সেই পেজ বা প্রোফাইলটা লাইভ প্রোফাইল অথবা লাইভ পেজ হয়ে যাবে। আর আপনি যদি সেই পেজ বা প্রোফাইলে রিলস আপলোড করেন, লং ভিডিও আপলোড করেন, ফটো আপলোড করেন, তাহলে কিন্তু সেইখানে আপনি তেমন কোনো দর্শক পাবেন না, তেমন কোনো ভিউজ পাবেন না। তাহলে আপনাকে লাইভই করতে হবে। অনেক প্রবাসী ভাই বোনেরা রয়েছে যারা ঘন্টার পর ঘন্টা লাইভ করছে, তারা কিন্তু লাইভ করে 1-2টা স্টার গিফট করার কথা বলে কিছু সাধারণ অডিয়েন্সকে ঘন্টার পর ঘন্টা তাদের ভিডিওতে বসিয়ে রেখেছে। ওই 1-2টা স্টার দিয়ে আপনি টাকা ইনকাম করে সেই টাকা আপনার পকেটে নিয়ে আসতে পারবেন না, কারণ তারা নিজেরাই তো কাজ জানে না। যদি তারা নিজেরা যদি কাজ জানতো এবং নিজেকে যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করতো, তাহলে তাদের জন্য বেস্ট মাধ্যমটাই হচ্ছে সে বাইরে থাকে। আমরা যারা বাংলা ভাষাভাষীর দর্শক রয়েছি, আমরা তো দেশে বসে তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারতাম, যদি প্রবাসী ভাই বোনেরা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতো এবং তারা যদি তাদের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কন্টেন্ট তৈরি করতো। কিন্তু তারা এইটা না করে, সবাইকে বলছি না, কিছু কিছু রয়েছে, ওই কিছু অডিয়েন্সকে লাইভে যুক্ত করে 1-2টা করে স্টার সেন্ড করছে, এবং এই স্টারগুলো দিয়ে কিন্তু অন্য যে অডিয়েন্স রয়েছে তাদের 12টা বাজিয়ে দিচ্ছে। ফেসবুকে বলা হয় আপনাকে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে এবং উইকলি স্টারের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, কিন্তু এই 1-2টা স্টার কালেক্ট করার জন্য অনেকেই কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইভে পড়ে থাকে, এবং এইটা কিন্তু আপনার পেজ, প্রোফাইল এবং ভবিষ্যতের জন্য ক্ষতি। এই পেজে যে এত দর্শক পেয়েছি, এখন পর্যন্ত স্টার থেকে আমি $100 ইনকাম করতে পারি নাই, কিন্তু ভিডিওর মাধ্যমে, রিলসের মাধ্যমে, লং ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পেরেছি। এবং ফলোয়ারের সংখ্যা তো আপনারা বুঝতেই পারলেন, এই ফলোয়ারগুলো তো আর এমনি আসে নাই। আর ভিউজগুলো দেখেন তো, মিলিয়ন মিলিয়ন ভিউজ, 10 মিলিয়ন, 26 মিলিয়ন, 20 মিলিয়ন পর্যন্ত ভিউজ আছে। আর এই যে ভিউজগুলো হয়েছে সেগুলো কি টাকা ছাড়া হয়েছে? টাকা ইনকাম হয়েছে। শুধুমাত্র এই স্টারের পিছনে না দৌড়ে আপনি নিজেকে কন্টেন্ট ক্রিয়েশনে ফোকাস করুন, রেগুলার ভিডিও তৈরি করুন, লাইভ দেখা বন্ধ করে নিজে ভিডিও তৈরি করুন। আর যারা রিলেটিভ রয়েছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আশা করছি এখন থেকে এই ভুলভাল কাজগুলো না করে সঠিক পথে কাজ করুন, গাইডলাইন মেনে কাজ করুন। সকালবেলা শুভ সকাল, দুপুরবেলা শুভ দুপুর, সন্ধ্যাবেলায় শুভ সন্ধ্যা, এগুলো কন্টেন্ট না। এগুলো দেখার জন্য কোনো ফলোয়ার্স বা কোনো অডিয়েন্স আপনাকে ফলো করবে না। আপনাকে কেন ফলো করবে? আপনি একটা ভালো কন্টেন্ট তৈরি করবেন, সেটা হতে পারে ফানি, টিউটোরিয়াল, ইমোশনাল, মোটিভেশনাল, এই যে ক্যাটাগরি রয়েছে সেইগুলো বিষয় নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনি দর্শকের সাথে কানেক্টেড হতে পারবেন। তারপর দর্শক আপনাকে ফলো করে রাখবে যেন আপনি এই ধরনের ভিডিও আরও আপলোড করলে সে যেন মিস না করে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন?